ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 5-এর লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটি পড়াবো। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 পেজ নাম্বার 34 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি। আজকে আমি 35 থেকে করাবো পার্ট 2 হিসাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে এবং অল ইজ অপশনটি সিলেক্ট করে নেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাও। চলো এবারে শুরু করি। লেটস কন্টিনিউ। আগে যেহেতু এই প্রোজের কিছুটা অংশ হয়েছে এবং এটা পরের অংশটা, তাই এখানে লেটস কন্টিনিউ বলা হয়েছে। Last Sunday, little Fulmani went to see a jatra with her parents. Last Sunday মানে হচ্ছে গত রবিবার লিটল ফুলমণি ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু সি দেখতে গিয়েছিল, আর একটা যাত্রা দেখতে গিয়েছিল উইথ হার পেরেন্টস তার বাবা মার সঙ্গে। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। ফুলমণি দেখে খুব আনন্দ পেয়েছিল বা শিহরিত হয়েছিল। টু সি দ্য যাত্রা দেখে শিহরিত হয়েছিল। The next day, পরের দিন, when she narrated the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. The next day, পরের দিন, when she narrated the story of the performance to the class, পরের দিন যখন সে বর্ণনা করছিল দ্য স্টোরি অফ দ্য পারফরম্যান্স টু দ্য ক্লাস, তার ক্লাসের মধ্যে যখন গল্পটাকে সে বর্ণনা করছিল, হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক বললেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার, যাত্রা হয় আসলে এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই ধরনের নাটক ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নওটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। এই লোকনাট্যকেই আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে বলা হয়। তাহলে ইট ইজ কল্ড, এটাকে বলা হয় তামাশা ইন মহারাষ্ট্রতে এটাকে তামাশা বলা হয়। নওটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে এটাকে নওটাঙ্কি বলা হয়। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং আমাদের বাংলাতে মানে পশ্চিমবঙ্গে যাত্রা বলা হয়। মোস্ট অফ দিজ ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। মোস্ট অফ দিজ ফোক থিয়েটার্স, মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, এই লোকনাট্যগুলির মধ্যে বেশিরভাগই আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক ঘটনা অথবা চরিত্র উপর নির্ভর করে বেশিরভাগ এই লোকনাট্যগুলো তৈরি হয়েছে। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের আছে একটা সমৃদ্ধ ঐতিহ্য অফ ক্লাসিক্যাল ড্যান্স, শাস্ত্রীয় নৃত্যের। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এখানে প্রচুর শাস্ত্রীয় নৃত্যের ধরন রয়েছে এবং প্রত্যেকটি যুক্ত আছে উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, কিছু পৌরাণিক ঘটনা বা কাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এগুলো তৈরি হয়েছে। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। যারা নৃত্যশিল্পী তারা পরিধান করে রঙিন পোশাক অ্যান্ড ড্যান্স এবং নাচে ইন হারমোনি উইথ মিউজিক, সুরের তালে তালে। হারমোনি মানে বলেছিলাম এর আগে সমন্বয়, মানে তালে তালে সঙ্গে সঙ্গে, সুরের সঙ্গে সঙ্গে সুরের তালে তালে নাচে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, এসেন্সিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হয় ড্রামাটিক্স বলতে হচ্ছে নাচের সঙ্গে সঙ্গে যে অভিনয়টা করা হয়, যে নাটকটা করা হয় সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক্স। কথক ইজ আ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। কথক হচ্ছে উত্তর ভারতের একটা নৃত্যশৈলী। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি,
and Kathakali are all from South India. কত্থক হয় উত্তর ভারতের একটা নৃত্যশৈলী, যেখানে ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি হয় সবগুলোই হয় দক্ষিণ ভারতের। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং ওড়িশি নাচ হয় পূর্ব ভারতের নৃত্যশৈলী। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. নাচের এত রকমের প্রকারভেদ ক্যানট বি ফাউন্ড দেখা যায় না এনিহোয়ার অন্য কোথাও এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর অন্য কোথাও নাচের এত রকমের প্রকারভেদ দেখা যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নাচ এবং গান ভারতীয় সংস্কৃতির সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস। ফুলমণির আছে খুব সুন্দর মিষ্টি গলা। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. She believes, সে বিশ্বাস করে that যে she can sing in harmony. She can sing in harmony, সে তালে তালে গান গাইতে পারে with musical instruments, বাদ্যযন্ত্রের সঙ্গে। লাইক যেমন কি বাদ্যযন্ত্রের সঙ্গে সে গান গাইতে পারে? সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এবং আরও অনেক কিছু। Fulmani came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. ফুলমণি জানতে পারে দ্যাট যে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতীয় রাজা এবং শাসকরা, প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস, তাদের রাজসভায় শাস্ত্রীয় গান এবং নাচকে খুব উৎসাহ দিত। প্যাট্রোনাইজড কথার মানে হচ্ছে উৎসাহ দেওয়া। এম্পায়ার আকবর লাভড টু লিসন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর ভালোবাসতেন টু লিসন, শুনতে, টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান শুনতে ভালোবাসতেন সম্রাট আকবর। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক। আমাদের দেশ এত বড় যে, আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ এত বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের আছে বিভিন্ন রকমের শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকী। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস। ইচ অফ দিস স্টাইলস, এই সমস্ত রূপগুলি বেড়ে উঠেছিল ইন টেম্পলস, মন্দিরে, অ্যান্ড ডেভেলপ, এবং বৃদ্ধি পেয়েছিল ডাউন দ্য এজেস, যুগের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ধীরে ধীরে বেড়েছিল। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি হয় খুব গর্বিত একজন ভারতীয় হিসেবে। আমরা সকলেই গর্বিত একজন অ্যাজ এ ইন্ডিয়ান, উই আর অল প্রাউড। সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। সে শুনেছে যে আমাদের দেশ ইজ ফুল অফ, পরিপূর্ণ, কিসে কিসে? গ্রেট মনুমেন্টস, বড় বড় স্মৃতিসৌধ, ফোর্টস মানে হচ্ছে কেল্লা বা দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, এবং অপূর্ব স্থাপত্যে পরিপূর্ণ। সি হ্যাজ সিন দ্য পিকচার, সে দেখেছে, কি দেখেছে? দ্য পিকচার, ছবি, অব দ্য তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড, এটা হয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. আগ্রার ফোর্ট এবং দিল্লির লালকেল্লা আর অলসো হয় ওয়ার্থ সিইং, দর্শনীয় স্থান। The huge gateway of Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmani wishes to see. The huge gateway or Buland Darwaza, বিশাল বড় দরজা অথবা যেটাকে বলা হয় নাম হয়েছে বুলান্দ দরওয়াজা, বিল্ড বাই এম্পারার আকবর, সম্রাট আকবরের দ্বারা তৈরি হয়েছিল যে খুব বড় দরজা অথবা বুলান্দ দরওয়াজা, অ্যাট ফতেপুর সিক্রি। কোথায় ওটা? ওটা ফতেপুর সিক্রিতে আছে। ইজ অলসো হয় অ্যামাং দ্য মনুমেন্টস, ওই সমস্ত স্মৃতিসৌধগুলির মধ্যেও একটি, বা ওই সমস্ত স্মৃতিসৌধগুলির মধ্যেও
দ্যাট যেটা ফুলমণি উইশেস টু সি, ফুলমণি চায় দেখতে। সি হোপস দ্যাট সে আশা করে যে সাম ডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, সে আশা করে যে কোনো না কোনো দিন সি উইল বি এবল সে সক্ষম হবে টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া সমগ্র ভারত ভ্রমণ করতে সে সক্ষম হবে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস এবং দেখতে পাবে সমস্ত মনোমুগ্ধকর স্মৃতিসৌধগুলো। ফ্যাসিনেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, স্মৃতিসৌধগুলো দেখতে পাবে। ওয়ার্ড্রপ মাইথোলজিক্যাল মিনিং কি? রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস। রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত, টু ইমাজিনারি এজ ওল্ড টেলস পুরনো দিনের গল্পের সঙ্গে, কাল্পনিক পুরনো দিনের গল্পের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস, যেটা জেনারেশন ওয়াইজ পরপর চলে এসেছে। হেরিটেজ কথার মানে কি? এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। এলিমেন্টস অফ কালচার সংস্কৃতির একটা উপাদান, হুইচ আর পাসড অন যেটা পর্যায়ক্রমে চলতে থাকে, ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে। হারমোনি ম্যাচিং ইন রিদম ছন্দের তালে তালে তাল মেলানো, ম্যাচ করা রিদমের সঙ্গে মেলানো, ছন্দের সঙ্গে মেলানো, সেটাকে বলা হয় হারমোনি। এসেন্সিয়াল মানে প্রয়োজন, মোস্ট নেসেসারি খুবই প্রয়োজন। প্যাট্রোনাইজড গেভ সাপোর্ট টু আর্ট আর মিউজিক এটসেট্রা, যারা কলাকুশলী রয়েছে তাদেরকে, যারা মিউজিক সুর নিয়ে থাকে তাদেরকে সাপোর্ট করা, সঙ্গ দেওয়া, সেটাকেই বলা হয় প্যাট্রোনাইজড। অ্যাক্টিভিটি 4, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। যেটা সত্যি বাক্য তার জন্য T লেখো, এবং যেটা মিথ্যে বাক্য ফলস সেন্টেন্সেস সেটার জন্য F লেখো ইন দ্য গিভেন বক্সেস, এই বক্সের মধ্যে লিখতে হবে। নাম্বার 1, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্সেস। ভারতে অনেক ধরনের শাস্ত্রীয় নৃত্য রয়েছে, অবশ্যই ট্রু। ট্রু। কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি যে নৃত্যটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? উত্তর ভারত থেকে। ফলস। কথাকলি হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে। নাম্বার 3, সিতার ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হয় একটা বাদ্যযন্ত্র, মানে সুরের গানের সঙ্গে যেটা বাদ্যযন্ত্র রয়েছে সেটাকে বলা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ট্রু। নাম্বার 4, ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ভারতে কেবলমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের একটিই রূপ রয়েছে। ফলস। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন হন একজন খুব বিশাল বড় একজন সুরবিদ। ভোকালিস্ট মানে হচ্ছে সুর, গান গাওয়ার সময় তো গলা থেকে বেরোয়, আর গলার স্বর বেরোনোকে ওটা ভোকাল কথাটা বলা হয়, ওই জন্য ভোকালিস্টও বলা হয় যারা গান গায়। তাহলে ট্রু। অ্যাক্টিভিটি 5, লেটস রাইট দ্য অ্যান্সার্স টু দিজ কোয়েশ্চেন্স। চলো উত্তরগুলো লিখি নিচের প্রশ্নগুলোর। নাম্বার 1, হুইচ কান্ট্রি হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য রয়েছে কোন দেশের? অবশ্যই ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। অ্যান্সার কি হবে? ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। নাম্বার 2, হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? Dramatics is an essential part of Indian classical dance. Dramatics is an essential part of Indian classical dance. Who loved to listen to the songs of Tansen? তানসেনের গান শুনতে কে পছন্দ করতেন? সম্রাট আকবর। Emperor Akbar loved to listen to the songs of Tansen. Emperor Akbar loved to listen to the songs of Tansen. Number 4, which monument in India is among the 7 wonders of the world? ভারতের কোন স্মৃতিসৌধটি হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি? তাজমহল।
The Taj Mahal is included among the 7 wonders of the world. What is Buland Darwaza? Buland Darwaza টা কি? Buland Darwaza is a huge gateway built by Emperor Akbar. বুলন্দ দরওয়াজা হলো একটা বিশাল বড় দরজা যেটা সম্রাট আকবরের দ্বারা তৈরি করা হয়েছিল। নেম দ্য ফোক থিয়েটার্স অফ এ মহারাষ্ট্র, বি বেঙ্গল, সি নর্থ ইন্ডিয়া। তাহলে মহারাষ্ট্রের ফোক থিয়েটার যেটা লোকনাট্য রয়েছে সেটাকে মহারাষ্ট্রে কি বলা হয়? তামাশা। বেঙ্গলে বলা হয় যাত্রা, আর নর্থ ইন্ডিয়াতে বলা হয় নৌটঙ্কি। যে মহারাষ্ট্র তামাশা, বেঙ্গল যাত্রা, নর্থ ইন্ডিয়া নৌটঙ্কি। অ্যাক্টিভিটি 6, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ ড্যান্সেস। ভারত হয় নৃত্যের দেশ। ফাইন্ড দ্য নেমস অফ দিস ড্যান্সেস ইন দিস মেজ। এখানে একটা ধাঁধা দেওয়া রয়েছে। মেজ কথার মানে হচ্ছে গোলক ধাঁধা। এই গোলক ধাঁধার মধ্যে এই নাচের নামগুলো খুঁজে বের করো। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। যেমন এই যে এখানে রয়েছে পিঙ্ক কালারে ভারত নাট্যম। ঠিক আছে, এক একটা লেটার খুঁজে খুঁজে তোমাকে এইভাবে তৈরি করতে হচ্ছে। একটা দেওয়া রয়েছে, বাকিটা করতে হবে। এই যে কুচিপুরি, এটা একটা কুচিপুরি। এটা একটা। তারপরে রয়েছে মোহিনীঅট্টম। তারপরে এটা এখান থেকে হবে মণিপুরি। তারপরে হবে কথাকলি। তারপরে এটা হচ্ছে শুধু কত্থক। একটা হলো কথাকলি, তারপরে এটা হচ্ছে কত্থক। ভারতনাট্যম, এটা হবে ওড়িশি। এটা তারপরে লাস্ট যেটা রয়েছে সেখানেও কত্থকই আছে। তো একবার হয়ে গেছে, আর একবার যেহেতু রয়েছে তাই এমনি এটা করে দিলাম, কত্থক। অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ক্লুজ। এখানে কিছু ক্লু দেওয়া রয়েছে, সেখানে অপোজিটগুলো কি হবে সেই শব্দগুলো এখানে দেওয়া রয়েছে, ক্লু দেওয়া রয়েছে। ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার, তুমি উত্তরটা খুঁজতে পারো ইন দ্য টেক্সট, ওই টেক্সট থেকে তুমি নিতে পারো। এটা অপোজিট বার করতে হবে, এইটার মাধ্যমে করতে হবে। এই যে রয়েছে ক্লুগুলো কি কি দেওয়া রয়েছে। ডাউন রয়েছে অপোজিট অফ সেম, নাম্বার 4 আছে অপোজিট অফ সেম। ডাউন মানে নিচে নিচে আসবে, আর অ্যাক্রস মানে পাশাপাশি বসবে। এইটা হচ্ছে ডাউন নিচের দিকে, আর এইটা হচ্ছে পাশাপাশি অ্যাক্রস। এবারে এটা হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 এ ডাউন রয়েছে এবং 1, এই যে 2 and 3। এবারে ডাউনে যেটা রয়েছে সেটার অপোজিট কি লিখতে হবে? অপোজিট অফ সেম। তাহলে অপোজিট অফ সেম এর হবে কি? এখানে ফার্স্টে রয়েছে ডি, তারপরে আছে এফ। তাহলে অপোজিট মানে অফ সেম মানে হচ্ছে সেম মানে একই, তার অপোজিট কি হবে? ডিফারেন্ট। তাহলে ডি আই,
আই এফ, আবার একটা এফ হবে, ই, এখানে আর হবে, ই হবে, এন হবে, টি হবে, ডিফারেন্ট। নেক্সট রয়েছে অ্যাক্রস, পাশাপাশি, অপোজিট অফ গুড, গুড মানে ভালো, এর অপোজিট কি হবে আমরা ব্যাড জানি, কিন্তু এর সঙ্গে কি আছে ওয়ান, আমরা দেখে নেব ওয়ানে কি রয়েছে ওয়ান, তাহলে এখানে গুডের অপোজিট আমি বললাম ব্যাড, কিন্তু ব্যাড এখানে হবে না, এখানে আরও একটা লিখতে হবে, অন্য কিছু লিখতে হবে, তাহলে ই দিয়ে যেটা শুরু হবে, তাহলে আমরা লাস্টের দুটো লেটার পেয়ে গেছি আই এল, অ্যান্ড ফার্স্টেরটা হচ্ছে ই, তাহলে এখানে মাঝেরটা বসবে কি ই, এভিল, ভি বসলে হয়ে যাবে এভিল, এভিল মানে হচ্ছে খুব খারাপ, গুড মানে ভালো, এভিল মানে হচ্ছে দস্যু বা দানব, তাকেই বলা হয় এভিল। নাম্বার 2, অপোজিট অফ আগলি, আগলি মানে হচ্ছে কুৎসিত, তার অপোজিট কি হবে এখানে 2 নম্বরে, নাম্বার 2 বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ অ্যান্ড এল দেওয়া আছে। নাম্বার 3 কি হবে অপোজিট অফ রেয়ার, রেয়ারের অপোজিট, রেয়ার মানে হচ্ছে খুব মাঝে মধ্যে পাওয়া যায়, খুব রেয়ার, পাওয়া যায় না, যেটা সচরাচর পাওয়া যায় না তাকে রেয়ার বলা হয়। তার অপোজিট কি হবে কমন, সাধারণত পাওয়া যায় যেটা সেটাকেই বলা হয় এই যে কমন, COMMON। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।